কোনোদিন তার এই হীনমন্যতা বোধ থেকে উঠে আসতে পারে নাই। সে তো স্বাধীন বাংলাদেশ চাই নাই, প্রধানমন্ত্রী হতে চেয়েছিল। মুক্তিযুদ্ধটা তার নেতৃত্ব পর্যন্ত হয় নাই। এই হীনমন্যতা বোধই কিন্তু আওয়ামী লীগকে চেতনা ব্যবসার নামে, ৭১ ব্যবসার নামে বাংলাদেশকে ভারতের কাছে বারবার বিক্রি করতে বাধ্য করেছে। ৩.৫ বছর শেখ মুজিব একবারের জন্য সেই অস্থায়ী সরকার যেটা গঠিত হয়েছিল মেহেরপুরের বৈদ্যনাথ তলায়, সেই জায়গাটা ভিজিট পর্যন্ত করতে যায়নি। আমরা আগে বলেছি যে দেখেন, আমাদের মুক্তির লড়াই যেটা হয়েছে ৭১-এ, সেখানে আমাদের ঘোষণাপত্রে যে বাংলাদেশের কথা বলা ছিল, সেই বাংলাদেশটাকে নিজ হাতে হত্যা করেছিল যাকে সামনে রেখে সেই যুদ্ধটা হয়েছিল, শেখ মুজিবুর রহমান। তাজউদ্দিন আহমেদের ডায়েরি যদি পড়েন, দেখবেন যে সেখানে খেতে খেতে তার বাসায় শেখ মুজিবকে বারবার বলেছে যে মুজিব ভাই, আপনাকে তো ৯ মাসের গল্পটা বলা হলো না, আমরা কি করে ওই পারে এই পারে মিলিয়ে একটা যুদ্ধকে সংগঠিত করেছি। এবং শেখ মুজিব ডাল ভাত চাবাইতে চাবাইতে বলল, ওগুলা শোনা লাগবে না। আপনারা জানেন যে শেখ মুজিবের কণ্ঠে একটা দক্ষিণ অঞ্চলের টোন ছিল, আমি সব জানি, তোরা কি করছো না করছো। এবং আপনারা জানেন যে ৩.৫ বছর শেখ মুজিব একবারের জন্য সেই অস্থায়ী সরকার যেটা গঠিত হয়েছিল মেহেরপুরের বৈদ্যনাথ তলায়, সেই জায়গাটা ভিজিট পর্যন্ত করতে যায়নি। যদিও আপনারা জানেন যে সেই জায়গাটা তার নামে নামকরণ পর্যন্ত করা হয়েছিল, মুজিবনগর। এবং শুধু তাজউদ্দিন আহমেদের লেখা না, তখনকার সমসাময়িক যারা কূটনীতিক ছিলেন, আমলা ছিলেন, অনেকের লেখাতে এই হীনমন্যতার কথা আসছে যে শেখ মুজিব, শেখ পরিবার এবং আওয়ামী লীগের একাংশে, ইভেন আওয়ামী লীগের যে এমপি ছিলেন মোহাইমিনের লেখা যদি পড়েন, বিবিসি বাংলার সাবেক মহাপরিচালক ছিল সিরাজুর রহমান সাহেব, তার লেখায় আপনারা একই জিনিস দেখতে পাবেন। এই হীনমন্যতার একটা বড় জায়গা হচ্ছে যে বাংলাদেশে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, ৭১-এর লড়াই হয়ে গেছে, একটা দেশ স্বাধীন হয়ে গেছে, কিন্তু আমার নেতৃত্ব হয়নি। শেখ মুজিব কোনোদিন তার এই হীনমন্যতা বোধ থেকে উঠে আসতে পারে নাই। এবং পাকিস্তানেও যখন সে বিভিন্ন সময় কথা বলেছে, রাজনৈতিক নেতাদের সাথে কথা বলেছে, তার এই তথাকথিত বন্দী জীবনশালা, সে আসলে বন্দী ছিল না, ওখানে ভিআইপি স্ট্যাটাসে ছিল, তখন সে কিন্তু বলেছে যে তাজউদ্দিন কথা শুনে না, ওই পারে যায়, এই ৭ দফা চুক্তি করে, হাবি জাবি ভারতীয়দের সাথে ফালালি করছে, এই কথাগুলো কিন্তু সে বলেছে। সে তো স্বাধীন বাংলাদেশ চাই নাই, প্রধানমন্ত্রী হতে চেয়েছিল। তারপরে যেটা ঘটে গেছে যে প্রধানমন্ত্রী হতে পারে নাই, মুক্তিযুদ্ধটা তার নেতৃত্ব পর্যন্ত হয় নাই। এই হীনমন্যতা বোধই কিন্তু আওয়ামী লীগকে চেতনা ব্যবসার নামে, ৭১ ব্যবসার নামে বাংলাদেশকে ভারতের কাছে বারবার বিক্রি করতে বাধ্য করেছে, তার এই হীনমন্যতা।